এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে এমএস এক্সেল এর মাধ্যমে আমি মূলত এটা এক্সেলে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখাবো, যেটা হচ্ছে ডেবিট ফরম্যাটে আপনারা কাজ করতে পারবেন, বা ডেবিট ক্রেডিট যে কোনো একটা ফরম্যাটে কাজ করতে পারবেন। আমি ক্রেডিট ফরম্যাটে দেখানোর ট্রাই আউট করবো, যাতে করে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে মূল পাশের বিষয় কারা আমি এখান থেকে লিখবো হচ্ছে, মানে পাশে দিয়ে লিখছি, এটা অপশনাল, আপনারা চাইলে লিখবেন, আমি সুন্দরের জন্য জাস্ট লিখলাম। এটা হচ্ছে আমি লিখবো হচ্ছে ম্যানেজিং, এটা হচ্ছে ম্যানেজিং পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাকিং। তো আমি এখানে লিখবো হচ্ছে ম্যানেজিং ম্যানেজিং পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাকিং। তো এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে টান দিব, দিয়ে এবার আমি একটু বড় করে দিচ্ছি। এখান থেকে আমি বড় করে দিচ্ছি যাতে করে আমি লিখি, এখান থেকে এটা দিয়ে আমি কালার শেডিংটা দিচ্ছি আলাদা করে। এবার আমি এখান থেকে অ্যালাইনমেন্ট গুলা চেঞ্জ করে দিচ্ছি। অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দেওয়ার পরে আমি এখান থেকে, ধরুন আমি এখানে লিখবো হচ্ছে ডেট, তারপরে এখান থেকে আবার সেকেন্ড ইয়েতে লিখবো হচ্ছে আমার যে শীটের মধ্যে লেখা আছে সেটা হচ্ছে ডেটের পরে আমার এখান থেকে বিভিন্ন ধরনের মানে ট্রানজেকশনের হিসাব থাকবে, যেটা হচ্ছে আমার ডেবিট কি ক্রেডিট সেই জিনিসটা। তো আমি এখানে লিখবো হচ্ছে ট্রানজেকশন টাইপ। ট্রানজেকশন টাইপটা লেখার পরে ট্রানজেকশন ট্রানজেকশন টাইপটা লেখার পরে আমি দিব হচ্ছে অ্যামাউন্ট। তারপরে আমি এখান থেকে দিব হচ্ছে ব্যালেন্স। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন দেওয়ার পরে আমার এবার এখান থেকে এটা পুরোটা টান দিচ্ছি, টান দিয়ে আমার এখান থেকে আমি কাজটা করব সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ডেট আপ এখান থেকে ফুল ফিল আপ করে দিব, যেটা হচ্ছে আমার ডেট আপ ফিল আপ করে দিব। তার আগে আমি একটা কথা বলে রাখি, এখানে আপনারা ডেবিট ক্রেডিট লিস্টিং সিস্টেম করতে পারবেন। আমি লিস্টিং সিস্টেম করছি না, মানে ট্রানজেকশন টাইপের মধ্যে আপনারা চাইলে আপনাদের মতো করে ইচ্ছা মতো মানে লিস্টিং শীট ডেবিট ক্রেডিট দিতে পারবেন। আমি সরাসরি লিপিবদ্ধ করব। এখান থেকে আমি দিব হচ্ছে 2024, তারপরে এখান থেকে ধরুন 1 মাস দিব, তারপরে এখান থেকে হচ্ছে এক 1 তারিখ দিব। তো এবার আমি লেখার পরে এখান থেকে আমি পুরোটা লিখে দিচ্ছি যে 8 তারিখ পর্যন্ত। ট্রানজেকশন টাইপটা আমি এখান থেকে লিখবো হচ্ছে ক্রেডিট, তারপরে হচ্ছে ডেবিট, ডেবিট, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আবার ডেবিট, তারপরে এখান থেকে দিব হচ্ছে ক্রেডিট, তারপরে এখান থেকে আমার যা কিছু ফরম্যাটে থাকবে আমি মানে আরো দিব, যেটা হচ্ছে দুইটা ক্রেডিট দেওয়ার পরে আমি একটা ক্রেডিট, তারপর আবার দিব হচ্ছে ডেবিট, তারপরে আমি এখান থেকে এন্টার দিচ্ছি, তারপরে এখান থেকে আমি ক্রেডিট দিচ্ছি, তারপর আবার ডেবিট দিচ্ছি, তারপরে ডেবিট দিচ্ছি। তো আমার এখানে মোটামুটি কাজ শেষ। এবার আমি অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিচ্ছি। অ্যামাউন্টটা বসানোর জন্য আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমি একটু এটা শীটটাকে ফুল আপ করে দিই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আমি এখানে করেছি। তো এখান থেকে আমার কাজটা হচ্ছে ফার্স্ট অফ অল যে লিখবো সেটা হচ্ছে আমি এখান থেকে 5,000, অর্থাৎ 5,000, তারপরে এখান থেকে লিখবো হচ্ছে 500, তারপরে হচ্ছে 1200, তারপরে হচ্ছে 300, তারপরে হচ্ছে 1,000, তারপরে হচ্ছে 2500, তারপরে হচ্ছে 200, তারপরে হচ্ছে 300। তো এখান থেকে আমি ডেসক্রিপশনটা এখানে মাই ব্যালেন্সের এখানে যখন আমি ফাংশন ইউজ করব, যখন আমি ফাংশন ইউজ করব এখানে ব্যালেন্স শিটের মধ্যে,
তার আগে আমি এখানে লিখে দিব বিভিন্ন ধরনের সিস্টেম গুলো, যেগুলো হচ্ছে আমার ফার্স্ট অফ অল যে হিসাবটা থাকবে, অর্থাৎ স্যালারি, স্যালারি ক্রেডিট, এটা আমার ক্রেডিট হিসেবেই থাকবে। তো এখানে এবার এন্টার দিলাম। এবার হচ্ছে গ্রোসারি, গ্রোসারি, গ্রোসারি শপিং। তো এটা লেখার পরে তারপরে দিব হচ্ছে রেন্ট পেমেন্ট, তারপরে ইলেকট্রিসিটি বিল, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি বিল, রিফান্ড, রিফান্ড ফ্রম স্টোর, লোন পেমেন্ট, তারপরে হচ্ছে ফ্রিল্যান্স প্রজেক্ট পেমেন্ট, রেস্টুরেন্ট বিল। এটা লিখবো আমি ফ্রিল্যান্স। এখানে একটা ভুল হয়েছে, আমার এখানে ডেবিটের ধরে যেটা আছে, আমি এখান থেকে এটা দিব হচ্ছে ক্রেডিট, জাস্ট একটু যাতে করে বোঝা যায়। এখান থেকে গিয়ে আমি দিব হচ্ছে ফ্রিল্যান্স, ফ্রিল্যান্স প্রজেক্ট পেমেন্ট, প্রজেক্ট পেমেন্ট। তারপরে হচ্ছে ধরুন আমি লিখবো হচ্ছে ইন্টারনেট বিল, ইন্টারনেট বিল। তো এবার আমার কাজটা হচ্ছে কোটেশন দিয়ে, যেটা আমি লিখবো হচ্ছে আমার ফাংশনাল কোটেশন ইউজ করে। এবার আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি ফাংশন ইউজ করব। এখান থেকে আমি লিখবো হচ্ছে ইফ ফাংশন দিয়ে, যেটা হচ্ছে আমার একটা সংখ্যা থাকবে, অর্থাৎ আমি এখান থেকে ইফ দিয়ে যদি সংখ্যাটা হয়, অর্থাৎ এই সংখ্যাটা যদি আমার ক্রেডিটের মধ্যে ক্যাজুয়াল থেকে বিপদ। তো এবার এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন আমি লিখবো ডাবল কোটেশন, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ক্রেডিট, তারপরে এখান থেকে আমি ডাবল কোটেশন কমা, তারপরে এখান থেকে আমার যে ব্যাংক ঘরটা থাকবে, মানে আমার এখান থেকে আগে থেকে ব্যাংকটা ঘর রাখতে হবে, অর্থাৎ আমার এখান থেকে পূর্বের সংখ্যা থেকে মাইনাস যাবে। তো আমি এখান থেকে দিব হচ্ছে যোগ, মানে আমার এখান থেকে যোগ দিয়ে আমি এখান থেকে আবার দিব হচ্ছে 5,000 টাকা। তারপরে এখান থেকে আমার সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যা থেকে আমার আবার এখানে এই সংখ্যা থেকে আমার টোটাল মাইনাস যাবে, যেটা হচ্ছে আমার সংখ্যার পরিবর্তিত একটা রূপ। অর্থাৎ এই সংখ্যার পূর্ববর্তী সংখ্যা থেকে যদি আমার পরিবর্তিত রূপের মধ্যে কোনো ধরনের সিকোয়েন্স না থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে মাইনাস দিতে কাজ হবে। তো আমি এখান থেকে এটা মাইনাস দিচ্ছি, মাইনাস দিয়ে আমি এটা দিচ্ছি, দেওয়ার পরে আমি ক্লোন দিচ্ছি, দিয়ে এবার আমি এখান থেকে ফাংশনালি দিয়ে দিচ্ছি, যেটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। তো আমার এখানে ভ্যালু লেস দেখাচ্ছে। ভ্যালু লেস দেখানোর কারণ হচ্ছে আমার এখানে আমি লিখে রেখেছি যে প্রত্যেকটা সংখ্যা শুধুমাত্র ডেবিটের ক্ষেত্রে প্রযোজ্য। তো এক্ষেত্রে আমি যদি দেখি মাইনাস দিয়ে এটা যদি আমি প্লাস করে দিই, তাহলে জিরো এখানে ফ্রি থাকবে। তো আমি এখান থেকে যদি না করে, এখান থেকে আমি প্লাস, দেন এখান থেকে আমি মাইনাস থাকুক। তো আমি এবার এন্টার দিচ্ছি। এবার এই জায়গা থেকে আমি জাস্ট মাইনাস করে দিচ্ছি, তারপরে এই জায়গার মধ্যে আমি প্লাস করে দিচ্ছি, দেখি কি হয়। আমার এখানে ভ্যালু লেস দেখাচ্ছে, হয়তো আমার হাতের কোনো একটা প্রবলেম রয়েছে। আপনারা আপনাদের এক্সেলের মধ্যে এই ধরনের সমস্যা খুব একটা দেখা দিবে বলে মনে হয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ফাংশনটা ইউজ করে আপনারা একটা ফরম্যাটে ইজিলি কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওটা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।